محمدا عبده ورسوله أما بعد وقال تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم عن الكبائر قال الإشراك بالله وحقوق الوالدين وقتل الناس وشهادة الزور সমস্ত প্রশংসা হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে দুই রাকাত সালাত আদায় করার পর জুমার খুতবা শোনার নিমিত্তে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ তাসলিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিনে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব পিতামাতার সাথে সদাচরণ। এই সম্পর্কে আমরা ইতিপূর্বেও একটা আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পাঠ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন সে বিষয়গুলোর আংশিক কিছু আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন পিতামাতার খেদমতের কথা, পিতামাতার সাথে সদাচরণের কথা। তার মধ্যে একটা আয়াত যেটা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ক্বাওলান কারীমা। যে এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশনা স্বরূপ এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এরপর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরু লি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণ করার জন্য আদেশ করেছে। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার সাথে আমাদের অভিভাবকের সাথে ভালো আচরণ করার জন্য সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। কেননা সে কথা পরে বলছেন ওয়াহানা আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরু লি। কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভধারণ করেছে, তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে, তাকে 2 বছর দুধ পান করিয়েছে। অতএব আল্লাহ তাআলা বলেন অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2টা সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণের কিছু নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে তিনি বলেছেন যে তুমি তোমার বৃদ্ধ পিতামাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে যদি পাও তাহলে তাদের সাথে সদাচরণ করো। যদি তাদেরকে বৃদ্ধ অবস্থায় পাও তাদের সামনে কখনো উফ শব্দটা উল্লেখ করিও না। যদি তুমি তাদেরকে পাও তাদের সেবা যত্ন করে তুমি জান্নাত অর্জন করো। একদা রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার পরে এই মিম্বারে প্রথম মিম্বারে উঠলেন, বলছেন আমিন। দ্বিতীয় মিম্বারে উঠলেন, বলছেন আমিন। তৃতীয় মিম্বারে উপরে উঠলেন, ওঠার পর বলছেন আমিন। সাহাবায়ে কেরাম হতবাক, ইয়া রাসূলুল্লাহ এরকম তো কোনোদিন আমরা দেখিনি। আপনি মিম্বারে ওঠার সময় আমিন বলছেন, দ্বিতীয় মিম্বারে ওঠার সময় আমিন বলছেন, তৃতীয় স্তরে ওঠার সময় আমিন বলছেন, ঘটনা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো
আমি যখন প্রথম মেম্বারে উঠি তখন ফেরেশতারা আমার সামনে বলল যে ওই ব্যক্তির নাক মাটিতে লেগে যাক, ওই ব্যক্তির নাকে, ওই ব্যক্তির মুখে মাটি লেগে যাক যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের সেবা যত্ন করতে পারলো না, তাদের সেবা যত্ন করে নিজের ক্ষমা অর্জন করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। 2 নম্বর বললেন যে ব্যক্তির সামনে আমি নবী আমার নাম স্মরণ করা হলো, আমার নাম উচ্চারণ করা হলো, সে আমার উপরে দৌড় পেশ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। 3 নম্বর বললেন যে ফেরেশতা যখন বলছেন যে ব্যক্তিটা জীবিত থাকা অবস্থায় রমাদান মাস পেল কিন্তু রমাদান মাসে সিয়াম পালন করে সে নিজের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আর আমি 3 বার বললাম আমিন। বদদুয়া কি করেছেন? ফেরেশতা। আর তার সঙ্গে আমিন কে বলেছেন? পৃথিবীর সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে যারা পিতামাতার সাথে সদাচরণ করে না, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, যারা পিতামাতা যাদের জীবিত আছে তাদেরকে মূল্যায়ন করে না, এরা অবশ্যই অবশ্যই ধ্বংস হবে। কেননা ফেরেশতা বদদুয়া করেছে আর আমিন কে বলেছে? বিশ্বনবী। অতএব সাবধান, যারা এখনো পিতামাতার সাথে বদদুয়া করেছেন, জীবিত আছেন, কত এর আগের সময় বলেছিলাম যে পিতামাতার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন, তাদের পা ধরে কান্না করবেন, আমার দ্বারা ভুল হয়ে গেছে, ভুল আর জীবনে হবে না, আপনি আমাকে ক্ষমা করুন। সমাজে হাজির, যদি আপনি পিতামাতা জীবিত থাকা অবস্থায় ক্ষমা দিতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবির হাদিস 49,917 নম্বর হাদিস সম্ভবত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জন্য হয় জান্নাত অথবা জাহান্নাম। যার ইচ্ছা সে পিতামাতার সেবা যত্ন করে জান্নাত অর্জন করুক, যার ইচ্ছা সে পিতামাতার বরখেলাপ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে জাহান্নাম অর্জন করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। স্পষ্ট হাদিস। পিতামাতা আব্বা আমার জন্য জান্নাত। একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা বা অনেক মানুষ আমাদের মধ্যে আছে, তো আমি কার সাথে সদাচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সুবহানাল্লাহ, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। বলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের সাথে করো। এবার বলা আল্লাহ রাসূল তারপর কার সাথে করব? তিনি বললেন তোমার মায়ের সাথে করো। সর্বশেষ চতুর্থবার বলেন তোমার পিতা, তোমার পিতার সাথে সদাচরণ করো। এই জন্য যেমন আজকে আলোচনা আপনাদেরকে বললাম যে আজকে আলোচনা করব পিতামাতার প্রতি সদাচরণ। এখানে অনেক আলেম গবেষণা করে বলতেছেন পিতামাতা যেমন আমরা কথাটা আলোচনা করি, পিতামাতা যেমন একটা বিষয়, এখানে মাতা পিতা, মাতার নামটা আগে আনাই মনে হয় শ্রেয়, মাতার নামটা আগে বলাই মনে হয় শ্রেষ্ঠ। কেননা হাদিসে আল্লাহ তাআলা মায়ের সম্মানের কথা বেশি বলেছেন। ওদের পিতামাতা যে আমরা করতেছি সেরকম মাতা পিতা মাঝে মধ্যে বলা দরকার, মাতা পিতা মায়ের নামটা আগে উচ্চারণ করা দরকার হাদিস অনুযায়ী। সম্মানিত হাজির, তো মায়ের মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে অনেক বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে আজকে আমরা আলোচনা করতেছি পিতামাতা উভয়ের সম্মান কি রয়েছে এই বিষয়ে। আমরা উপরোক্ত 2টা আয়াত থেকে যেটা বুঝতে পারি যে 1 নম্বর হচ্ছে যে কোন ব্যক্তি যাতে পৃথিবীতে এমন কোন কাজ না করে যে কাজটার কারণে তার মা তার উপর অসন্তুষ্ট হবে, তার বাবা অনেক কষ্ট পাবে, এর রকমের কোন কাজ করা যাবে না। উপরোক্ত 2টা আয়াত থেকে এটাই বোঝা যায়। তাদের কোনো কাজের প্রতি ধমক দেওয়া যাবে না, কাজের প্রতি বিরক্ত হয়ে কোন শব্দ উচ্চারণ করা যাবে না। এই 2টা আয়াত থেকে এটাই প্রমাণ পাওয়া যায়। তাদের দুইজনকে যদি আমরা অথবা দুইজনের একজনকে যদি মৃত্যু অবস্থায় পাই, তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, নরম আচরণ তাদের সাথে করতে হবে। এই আয়াত থেকে এটা বোঝা যায়। এরপর তাদের জন্য দোয়া করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা আমি ছোট থাকা অবস্থায় বাল্যকালে তিনি আমাদেরকে যেমন ভাবে দেখেছেন, তুমি আল্লাহ তাদেরকে তেমন ভাবে দেখো। এই 2টা আয়াত থেকে এই 4টা জিনিস স্পষ্টভাবে বোঝা যায়। সম্মানিত হাজির, অবশ্যই এই 4টা জিনিস আপনারা করবেন। 1 নম্বর বললাম যে পিতামাতার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে তারা মনে কষ্ট পায়। 2 নম্বর জিনিস যে পিতামাতার কথা শুনতে হবে, তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না,
অনুসরণ করা যাবে না। 3 নম্বর হচ্ছে তারা যদি বৃদ্ধ হয় তাদের সাথে করুণার দয়ার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা হচ্ছে রহমান, যে আল্লাহ তাআলা এই রহমান নামটা গুণটা অর্জন করবে আল্লাহ তাআলা তার প্রতি রহমত করবে। আর যে আল্লাহ তাআলা এই রহমান এই গুণটা অর্জন করবে না, মানুষের সাথে সদাচরণ করবে না, ভালো আচরণ করবে না, আমি আল্লাহ তার সাথে তাকে পরিত্যাগ করবো, তাকে ছেড়ে দেবো, আমি তার সাথে সদাচরণ করবো না, ভালো আচরণ আমি করবো না। স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা হচ্ছে এটা। সবাই হাজির, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ কি? এটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হয়তো অনেকে বলতে পারবে না। একজন সাহাবী এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আনিল কাবাইর, হে আল্লাহর রাসূল আপনি বলেন সবচাইতে বড় কাবিরা গুনাহ, সবচাইতে বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাল আল ইশরাকু বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। আনিল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুমুল ওয়ালিদাইন, 2 নাম্বার যেটা বলেছেন পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার কথা না শোনা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় মহাপাপ, দ্বিতীয় বড় কাবিরা গুনাহ। 1 নম্বর কাবিরা গুনাহ কি বললাম? শিরক। ওই যে সূরা বনী ইসরাঈলের আয়াত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নম্বরে বললেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এরপর 2 নম্বরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ইহসান করো। এখানেও হাদিসে আল্লাহ রাসূল বললেন 1 নম্বর কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, আল্লাহর সাথে সমপর্যায়ে কাউকে মনে করা। 2 নম্বরে সিরিয়ালে দিয়েছেন পিতামাতার সাথে অবাধ্যতা করা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা। কোরআনের আয়াত আর হাদিস মিল আছে কিনা? ওখানে বলছেন আল্লাহর ইবাদত আগে, এরপর পিতামাতার সাথে সদাচরণ। এখানে বলতেছেন আল্লাহ তাআলার সাথে যে জড়িত যে গুনাহগুলো আছে, যে শিরকের গুনাহগুলো আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্যতা, সামনে হাজির। কিন্তু আমরা সর্বদাই পিতামাতার অবাধ্যতা করি, পিতামাতার বিপক্ষে চলি। মাতা পিতা যদি বলে এই এক রাস্তা দিয়ে হাঁটো, আমরা অন্য রাস্তায় হাঁটি। আমরা বলি যে এখন আধুনিক যুগ, পিতামাতার কথা শুনি না, অবাধ্য করে বিভিন্ন অপযুক্তি দিয়ে, বিভিন্ন খোলা যুক্তি দিয়ে আমরা পিতামাতার কথাকে এড়িয়ে চলি। সবাই হাজির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে যেটা বোঝা যায় যে পিতামাতার কথাকে পৃথিবীর সবার কথা ঊর্ধ্বে স্থান দিতে হবে। পৃথিবীর মানুষের মধ্যে সবার চেয়ে বেশি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, কথা শোনা সবকিছু পিতামাতাকে আগে করতে হবে। এই 2 জনের মধ্যে আবার মায়ের কথা আগে বেশি মূল্যায়ন করতে হবে, মাকে আগে বেশি সম্মান করতে হবে, এরপর পিতাকে, এরপর সিরিয়াল অনুযায়ী অন্যান্য মানুষকে। সবাই হাজির। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া এটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বড় কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ কখনো আমাদের করা যাবে না। এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পিতামাতার সাথে ইহসান করতে আমরা গত সময় থেকে আলোচনা করতেছি, কিন্তু বিষয়টা বুঝতে পারলাম না। বিষয়টা কি একটু বুঝিয়ে দেন। পিতামাতা আপনাকে কিছু বলার জন্য আহ্বান করতেছে, ডাকতেছে, আপনি তার কথা শুনলেন না, তার কথা শুনে না শুনে আপনি চলে গেলেন, এটা আপনি তাদের সাথে ইহসান করলেন না, এটা আপনি তাদের অবাধ্যতা করলেন। তাদের অবাধ্যতা নামান্তর হচ্ছে এটা একটা উদাহরণ। পিতামাতা ডাকেন, আপনি আসলেন, আসার পর আপনাকে পিতামাতা একটা গুরুত্ব দিয়ে একটা কথা বোঝাচ্ছে, বলতে চাচ্ছে, আপনি পিতামাতার সামনে মোবাইল টিপতেছেন, মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন। আজকে যুবকরা মোবাইলের এমন আসক্ত, সব কিছুতে তারা মোবাইল ব্যবহার করে। মোবাইলটা আজকে আমাদের মধ্যে যেমন একটা ভালো জিনিস, তেমন এটা একটা খারাপ জিনিস। এর যতটা ভালো দিক আছে তার সাথে অনেক বেশি এর খারাপ দিক রয়েছে। আজকে পিতামাতা আপনাকে ডাকতেছে, এই সময় আপনি তাদের কথা শুনতেছেন না, মোবাইল দেখতেছেন, অন্য মনস্ক হয়ে আছেন। এটাও, এই যে আপনি কর্মকাণ্ডটা করলেন, এটাও আপনি পিতামাতার সাথে ইহসান করলেন না, সদাচরণ করলেন, তাদের সাথে বেয়াদবি করলেন। সম্মানিত হাজির, এরকম হাজারো নমুনা রয়েছে, যে নমুনাগুলো যদি আমি আপনার কাছে তুলে ধরি, যেগুলো অনেক সিরিয়াল। তার মধ্যে একটা সিরিয়াল বললাম যে বাবা মা যদি আমাদেরকে ডাকে, তাদের ডাকে সাড়া না দেওয়া, তাদের কথা না শোনা, এটা কত বড় কাবিরা গুনাহ। এর আগের জন্য আমি বলেছিলাম
ওই যে একজন অনেক আগের মা ডেকেছিল, সাহেবের জুরাইদের ঘটনা বললাম, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা যে বদদোয়া করেছিল সে বদদোয়া কি কবুল হয়েছিল না? গত সবাই শুনেছেন। এরপর পিতামাতার সামনে কখনো রাগ স্বরে কোনো কথা উচ্চারণ করা যাবে না, এটা আমরা অহরহ করতেছি। এরপর তাদের মুখের উপরে কখনো কোনো জোর করে কোনো কথা বলে ওভারটেক করা যাবে না। পিতামাতা বলতেছেন যদি আপনার মনে পুতো না হয় চুপ হয়ে শুনে আপনি চলে যান, কিন্তু তাদের সামনে কখনো রিপিট করবেন না, তাদের সামনে পাল্টা কোনো জবাব দেওয়ার চেষ্টা করবেন না। যারা চেষ্টা করে কোরআন হাদিসের ভাষায়, এরা সবচেয়ে বড় কাবিলে গুনাহগার, এদের সাথে গুনাহগার পৃথিবীতে আর কেউ নেই। এই পিতামাতাকে কখনো কোনো সময় তাদের সম্মানের মানহানি করা যাবে না, কখনো তাদের সাথে উপহাস করা যাবে না, কখনো তাদেরকে অবমূল্যায়ন করা যাবে না। যদি করেন তাহলে আপনি তাদের সাথে সদাচরণ করতে ব্যর্থ হলেন। ধরেন কোন এক সময় আপনার পিতামাতাকে বলবো যে আপনি এই কাজটা করেন, বাবা এই কাজটা করো, কিন্তু আপনি পিতামাতার কথা না শুনে বন্ধুর কথা শুনলেন, বা অন্য কোনো ব্যক্তির কথা শুনলেন, অন্য কোনো মানুষের কথা শুনলেন, এটাও আপনি পিতামাতাকে অবাধ্যতার নামান্তর, এটাও আপনি পিতামাতার সাথে সদাচরণ না করার একটা দৃষ্টান্ত। ধরেন আপনি ঘরের মধ্যে বসে আছেন, সোফার মধ্যে আপনি বসে আছেন, কিন্তু আপনার বাবাকে আপনি বসে রেখেছেন কোথায়? মেঝেতে। মেঝেতে আপনি আপনার পিতামাতাকে বসিয়েছেন, এটাও আপনি তাদের সাথে একটা অসদাচরণ করার একটা নামান্তর। আজকে টাকা পয়সা ধন সম্পদ যাদের রয়েছে তারা এই কাজগুলো অহরহ করে, শহরে যারা থাকে অহরহ এই কাজগুলো করে, পিতামাতাকে এমন নোংরা জায়গায় থাকার জায়গা দিয়েছে সেখানে কাজল লোকেও থাকে না, কিন্তু তারা নিজেরা অনেক হাই লেভেলের জায়গায় রয়েছে, অনেক সুন্দর সুন্দর তাদের জন্য ব্যবস্থা করেছে, কিন্তু বাচ্চার কিছু নাই। সবাই তো হাজির, এটাও পিতামাতার সাথে অসদাচরণ করার একটা নামান্তর। পিতামাতার প্রতি কোন সময় কোন একটা বিষয় নিয়ে অভিযোগ করা যে আমি এটা চাইলাম আমার বাবার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে, পাইলাম না, এই যে অভিযোগ করলে এটাও পিতামাতার সাথে অসদাচরণ করার একটা নামান্তর। অথচ পিতামাতার কোনো তুলনায় হয় না, পিতামাতার সাথে কোনো বিষয় একটা তুলনাও করা যায় না। একজন বাবা, একজন মা একটা সন্তানের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে তারা পিছপা হয় না, নিজের জীবনকে বিলিয়ে দিতে তারা কখনো তোয়াক্কা করে না। পিতামাতার উদাহরণ একটা সিম্পল একটা জিনিস দিয়ে দিই। মোমবাতি আছে না, মোমবাতি দেখছেন তো অনেকে। মোমবাতির কাজ কি? এটাতে যখন আগুন ধরিয়ে দেবেন, এর নিজে পুরো আপনাকে আলোকিত করবে, কি করবে না, নিজে নিঃশ্বাস হয়ে যাবে, নিজে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কি করবে, আপনাকে আলো দেবে। আপনাকে কি করবে? আলো দেবে মোমবাতি। অনুরূপ ভাবে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের জন্য মোমবাতির স্বরূপ। মোমবাতির মতো সে তার নিজের পুরো জীবনটা দিয়ে হলে তার সন্তানকে খুশি করার চেষ্টা করে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য পিতামাতা কি না করে, দেখেন কত কি না করতেছে। অথচ সেই সন্তান বড় হয়ে পিতামাতার অবর্ত করে। হয়তো যখন এই কথাটা আপনি পিতা আপনাকে বলবো, তখন হয়তো আপনি এটা মানে আনন্দ করতেছেন যে হ্যাঁ যেখানে আমার মর্যাদার কথা বলতেছে, কিন্তু আপনি যে আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেছেন এটা আপনি কখনো এই সবাই এটা চিন্তা করেন। কেন যে করেন এটা আল্লাহ তাআলা ভালো। আপনি জান আপনার সন্তানটা আপনার সাথে ভালো আচরণ করুক, কিন্তু আপনি নিজেই যে আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন না, এটা কেন যে ভাবেন না আমি বুঝতে পারি। প্রত্যেকটা পিতামাতা চায় আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করুক, আমার সন্তান আমাকে সম্মান করুক, আমার সন্তান আমার কথা মতো চলুক। কিন্তু আপনিও একজন সন্তান, আপনারও পিতামাতা আছে, কেন আপনি আপনার পিতামাতার কথা মতো চলেন না? কেন পিতামাতাকে সম্মান করেন না? কেন বৃদ্ধ অবস্থায় তাদেরকে অবহেলা করেন? সামনে হাজির। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আরবিতে একটা প্রবাদ আছে, কারণ তাদের চূড়া যেমন কর্ম তেমন ফল। যেমন আপনি আপনার পিতামাতার জন্য করবেন, আপনার সন্তান আপনার জন্য তেমনই করবে, এর চাইতে বেশি কিছু আশা করেন। যদি আপনি আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করে থাকেন, পিতামাতাকে যদি মূল্যায়ন করে থাকেন, আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে, এটা আপনি 99% আশা করতে পারেন। কিন্তু যদি আপনি নিজেই আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, আপনি নিজেই যদি পিতামাতার সাথে
অশালীন ব্যবহার করেন, পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পর ভাগ করেন। হ্যাঁ, আমার পিতামাতার 4 সন্তান 4 ভাই, আমরা অন্য ভাইরা দেখে না, আমিও দেখবো না, যে না অন্যরা দেখে না, না দেখুন না, সেটা ভিন্ন কথা। আপনি পেয়েছেন সুযোগ, আপনি সুযোগের সাথে বলো। বিশ্বত মাসাবের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় আয়াম সাদার ইসলাম তার রিজিকটা বৃদ্ধি পায়, বা যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পায়, সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে, সে যেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় যে তার রিজিক বৃদ্ধি পাক, রুজিটা বৃদ্ধি পাক, সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে, সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে। কিন্তু আমরা রিজিক আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু পিতামাতার সাথে সদাচরণ করতে চাই না, মানুষের সাথে ভালো আচরণ করতে চাই না। আজকে আমরা একজন আরেকজনের বিপরীত, একজন আরেকজনকে সব সময় আমরা খাটো করার চেষ্টা করি। আজকে দেখবেন যে হুজুরের বিপরীত, একজন আলেম আরেকজন আলেমের বিপরীত, একজন দায়ী আরেকজন দায়ীর বিপরীত, একজন কর্মচারী যারা একই লেভেলের, এরা একজন আরেকজনের বিপরীত, একজন আরেকজনকে সম্মান খাটো করার জন্য সব কোথায় গেছে, সব সময় তাকে ছোট করা গেছে। কি বলবো, আমিও এরকম শিকার। হয়তোবা আপনারা জানেন কি জানেন, আমি অনেক জায়গায় মাহফিল করি, আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় গাইবান্ধা, আপনার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, বিভিন্ন জায়গায় মাহফিলে কাজ করি, আলহামদুলিল্লাহ। এলাকাও ছোট বড় কাজ করি, হয়তোবা আপনাদের সামনে সেরকম পরিচিত নই, কিন্তু বাইরে আলহামদুলিল্লাহ ফেসবুকেও আমার অনেক প্রচার আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, আমার প্রায় ফলোয়ার 50,000-এর মতো সামথিং, এবং এক একটা ভিডিও ছাড়লে কখনো 2.5 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ এরকম ভিউ হয়। কিন্তু এগুলো দেখে অনেকে হিংসা করে, এগুলো দেখে অনেকে আমার সাথে হিংসা করে। এমনকি গতকালকে আমার ফেসবুকটাও অনেকে নষ্ট করে দিয়েছে। তবে একটা নষ্ট করলে কোনো সমস্যা নাই, যদি আমার আলোচনা ভালো হয়, যদি আমার ছাড়ি, আবার যখন আমি ফেসবুক করবো, আরো অন্য কোনো অ্যাকাউন্ট করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার কোনো দিক দিয়ে দিবেন। কিন্তু অনেক লোক সর্বদাই আছে আমার সম্মান খাটো করার জন্য, আমাকে নিচে নামানোর জন্য, আমাকে জেনে দেওয়ার জন্য। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, দিনের সঠিক বুঝ তাদেরকে দান করুন। আমি নিজের যোগ্যতায়, নিজের বক্তৃতার আলোচনায় আমি চাচ্ছি যে আমি ভালো মানে একজন যাতে দায়ী হতে পারি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য, যাতে আমি ভালো মানে একজন দায়ী দিনের আলোচক হতে পারি। কিন্তু অনেকের কাছে এটা অসহ্য। অনেক জায়গায় আমার প্রোগ্রাম যখন হয়, এরা ফোন করে বাধা করে, এমনিকি 2 দিনের ছেলে, বা আমি আপনাদের এখানে আছি এটা নিয়ে অনেকের মনক্ষুণ্ণ, আমি এখানে কেন আছি, কেন আমি এই কাজটা করতেছি, এই জন্য আমার প্রোগ্রামও নষ্ট করে দিচ্ছি। সবাই তো হাজির। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করো, যদি তোমাদের চাও যে তোমাদের রিজিক বৃদ্ধি পাও, তোমাদের হায়াত বৃদ্ধি পাও, তাহলে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করো, মানুষের সাথে সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো, এবং পিতামাতার সাথে ভালো আচরণ করো। সুসম্পর্কের বড় সবচেয়ে বেশি হকদার হচ্ছে পিতামাতা, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে কখনো কোনো সময় অবহেলা করা যাবে না। অবহেলা আমরা বিভিন্ন ভাবে করি, যেমন মা বাবার জন্য আমরা যদি কোনো কিছু খাবার পরিবেশন না করে আমরা নিজেরাই খাই, এটা পিতামাতাকে অবহেলার একটা নামান্তর। অসুস্থ হলে পিতামাতা যদি আমরা সেবা যত্ন না করি, তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, চিকিৎসার ব্যবস্থা না করি, তাহলে তাদেরকে অবহেলার নামান্তর, তাদের অবাধ্যতা নামান্তর। সবাই বলে তাদেরকে ডাক্তার না দেখানো, এমনকি পিতামাতা তো দূরে থাক, গ্রামের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাকেও যদি কেউ সকালবেলা দেখতে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা পাওয়া যায়। সেখানে পিতামাতা যদি অসুস্থ হয়, তার জন্য আপনি যদি সেবা যত্ন করেন, তার যদি চিকিৎসার ব্যবস্থা করেন, তার কতজন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, কতজন নেকির ভাগীদার আপনি হবেন, এটা বলার অপেক্ষা রাখে। সাথে হাজির, এজন্য কখনো কোনো সময় পিতামাতার সাথে অবহেলা করা যাবে না, তাদেরকে এড়িয়ে চলা যাবে না। পিতামাতার সাথে সর্বদাই ভালো আচরণ করতে হবে। পিতামাতার সাথে এমন আচরণ করা যাবে না যে আমার কথার মাধ্যমে তিনি কষ্ট পাচ্ছেন,
তার সাথে বেয়াদবি হচ্ছে, এরকম কোনো কথা বলা যাবে না। যেমন অনেক সময় আমরা বলি যে আমি যদি কোনো কাজ করতে যাই, পিতা মাতা যেটাতে বাধা দেয়, তো আমরা বলি এই তোমরা আগের মানুষ, আগের যুগের মানুষ, এগুলো বাদ দেয়। এই ধরনের আমরা কথাগুলো বলি, এরকম কথা বলা যাবে না। যদি আপনি করেন তাহলে আপনি পিতা মাতার সাথে বেয়াদবি করবেন। আর পিতা মাতার সাথে বেয়াদবি করা কয় নম্বর করা? পৃথিবীর মধ্যে 2 নম্বর কাবিরা গোনা। 1 নম্বর আল্লাহর সাথে বেয়াদবি করলে, আল্লাহর সাথে শিরক করলে সবচেয়ে বড় গোনা। এর পরেই দিয়েছে পিতা মাতার সাথে বেয়াদবি করা দ্বিতীয় বড় শাহাদা হাজির। পিতা মাতার কাছে হয়তো একটা সন্তান একটা মোবাইল চাইল, যে বাবা আমাকে একটা মোবাইল কিনে দেন। পিতা মাতা যে কোনো কারণে হোক তাকে দিল না, কিন্তু তাদের কথা আমরা শুনি না, তাদের সাথে কি না যে আমরা বেয়াদবি আচরণ করি, যা বলেন বোঝানো যায়। শাহাদা হাজির যে কোনো অবস্থাতেই আমাদের উচিত পিতা মাতার সাথে ভালো আচরণ করা, সুসম্পর্ক তাদের সাথে রাখা, তাদেরকে কখনো কটাক্ষ না করা। সম্মানিত হাজির, কেননা আল্লাহ রাসূল বলেছেন রিদার রাব্বি ফিরাজাল ওয়ালিদাইনি ওয়াসাকাত রাব্বি সাকাত রাব্বি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা খুশি হয়। পিতামাতা রাজি খুশি থাকে, আল্লাহ তাআলা রাজি খুশি থাকে। আর পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। তার মানে আমি যদি আপনাকে বলি যে কে না চায় আল্লাহ তাআলাকে খুশি করতে, সবাই চায়, কিন্তু যখন বলবো আল্লাহ তাআলাকে খুশি করার শর্ত স্বরূপ, যার উপরে পিতামাতা খুশি থাকবে তার উপরে আল্লাহ তাআলা খুশি থাকবে। যার উপরে পিতামাতা খুশি থাকবে না তার উপরে আল্লাহ আজীবন খুশি থাকবে না। সে নামাজ পড়লেও, সাদাকা করলেও, হজ করলেও কোনো লাভ তার হবে না। পিতামাতাকে সবার ঊর্ধ্বে আপনাকে মূল্যায়ন করতে হবে, সবার ঊর্ধ্বে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যদি বলি যে বলেন তো জান্নাত কে কে চান? হাত তুলেন। জান্নাত কারা কারা চান? জান্নাত চান না? কি যারা হাত তুলে না তারা জান্নাত চান না? সবাই আমরা জান্নাত চাই। আল্লাহ তাআলা হাত নামান, যারা হাত তুলেছে তাদেরকে জান্নাতের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যে হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত। আরেকটা হাদিস রয়েছে বিশ্বকাপ মাসাদের মধ্যে, একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, যুদ্ধ করতে যেতে চাই। আল্লাহ রাসূল আপনি আমাকে পরামর্শ দেন, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন তোমার কি বৃদ্ধ পিতামাতা আছে বাড়িতে? বললেন হ্যাঁ আমার বৃদ্ধ মা আছে। বলছে তুমি যাও তোমার মায়ের সেবা যত্ন করো, কেননা ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত তাদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে আছে জান্নাত। মায়ের পায়ের নিচে আছে জান্নাত। অর্থাৎ তুমি পিতামাতার সেবা যত্ন করো, সেবা যত্ন করার মাধ্যমে তুমি জান্নাত অর্জন করো। পিতামাতার সেবা করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। এখন আমি বললাম যে জান্নাত কারা কারা চান? অনেকে হাত তুলছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাত চাই। এবার যদি বলি যে জান্নাতে যেতে গেলে আগে পিতামাতার সেবা যত্ন করতে হবে, পিতামাতাকে আগে রাজি করতে হবে, পিতামাতার কাছ থেকে হাত পা ধরে হলেও ক্ষমা ভিক্ষা চাইতে হবে যে আব্বু আমি এতদিন আপনার সাথে বেয়াদবি করেছি, আম্মু এতদিন আপনার সাথে আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। এই কাজটা যারা করতে পারবেন তাদের উপর যদি পিতামাতা খুশি হয়, আল্লাহ তাদের উপর খুশি হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো পিতামাতার কাছ থেকে কারা কারা ক্ষমা নিতে পারবেন? ক্ষমা নেবে তাদের পা ধরে হোক, হাত ধরে হোক, তাদেরকে কোনো খাবার কিনে দেওয়া হোক, নেবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ যারা হাত তুলেছে এদের জন্য সহজ করুন আল্লাহ, এরা যাতে পিতামাতার সাথে সদাচরণ করতে পারে, পিতামাতা যাতে কখনো অবাধ্য না হয়, পিতামাতাকে সেবা যত্ন করে তোমার জান্নাতে যাতে যেতে পারে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন। এছাড়া আজকে আমাদের মধ্যে হয়তো অনেকে আছে যারা আমরা পিতামাতার সাথে এমন বেয়াদবি করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেকের পিতামাতা জীবিত নাই, ক্ষমা নেওয়ার কোনো উপায় নেই। তাদের জন্য তারা কি করবে? তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনি সর্বদা তাদের জন্য দোয়া করবেন। আরেকটা কাজ করবেন, পিতামাতার জন্য আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে তাদের জন্য সাদাকা করবেন, দান করবেন, প্রবহমান সদকায়ে জারিয়া করবেন। মসজিদে অথবা মাদ্রাসায় এরকম চলন্ত জায়গায়, যেমন এই মসজিদে অনেক কাজের অনেক টাকা দরকার, এই মসজিদে বড় অ্যামাউন্টের 50,000, 1 লক্ষ যেমন সামর্থ্য আছে 10,000, 20,000 পিতামাতার নামে দান করবেন, পিতামাতার নামে দিয়ে দেবেন। আল্লাহ আমি আমার পিতামাতাকে
সাথে বেয়াদবি করেছে, আজকে আমি তাদেরকে পাচ্ছি না, তারা মারা গিয়েছে আল্লাহ, আমি তাদের সাথে যে বেয়াদবিটা করেছি আল্লাহ, যদি তারা জীবিত থাকতো তাদের পা ধরে আমি ক্ষমা চাইতে পারলাম, এই সুযোগ আপনি আমাকে দেন নাই, আমি তাদের নামে মসজিদে বা অমুক মাদ্রাসায় আমি এত টাকা দান করলাম, এই সবটুকু তুমি তাদের জন্য পৌঁছে দাও। এইটা কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার জন্য সাদাকা করার একটা জায়গা ফাঁকা রেখেছেন, এটা যদি করে পিতামাতার কবর যদি জাহান্নামের আগুনও জ্বলে সঙ্গে সঙ্গে নিভে যাবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর সাদাকা তুতফিউল নার, আল্লাহ তাআলা বলেছেন সাদাকা জাহান্নামের জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাদের কাছে ক্ষমা চাবেন, ক্ষমা চাওয়ার একটা উত্তম তরিকা আপনাকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা জীবিত আছি, যে সমস্ত ছোট ছেলে মেয়ে আছে, এদেরকে আমরা পিতামাতার সাথে সদাচরণ করার শিক্ষা দেব, এবং আমরা নিজেরা যদি পিতামাতার সাথে সদাচরণ করি ইনশাআল্লাহ আমার সন্তান আমার দ্বারা প্রভাবিত হয়ে আমার জিনিসটা দেখে সেও আমার সাথে সদাচরণ করবে, এটা আমরা আশা রাখতে পারি। কিন্তু আমার সন্তান যদি দেখে আমি আমার পিতামাতাকে মানে অবাধ্য করতেছি, তাদের সাথে যে কাজগুলো করতেছি, এটা আমার সন্তান দেখতেছে, এও বড় হয়ে আমার সাথে এটাই করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্রত্যেকটা সন্তানের যারা আমরা গার্জিয়ান আছি, পিতামাতা আছি, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই সন্তানের সামনে কখনো খারাপ আচরণ করবেন না, সর্বদাই ভালো আচরণ করবেন। শুধু পিতামাতা কেন, সব মানুষের সাথে ভালো আচরণ করবেন, সবার সাথে ভালো আচরণ করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের পরে নেকির পাল্লায় সবচেয়ে ভারী হবে কি বলেন তো? হুসনুল খুলুক। হুসনুল খুলুক, আপনার উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর আচরণ, এটা কাল কিয়ামতের পরে যত ভারী হবে অন্য কোনো আমল এত ভারী হবে। সুবহানাল্লাহ। অতএব এই প্রত্যেকটা মানুষের সাথে, শুধু পিতামাতা নয়, ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রাম পাড়াপড়শি, সবার সাথে সদাচরণ করতে হবে। হয়তো আপনাদের এই জামানটার বাইরে অনেক রিপোর্ট আছে যে আপনারা ইমামের সাথে বেয়াদবি করেন। যারা যারা বেয়াদবি করছেন আল্লাহ তাআলার সাথে কাছে হাত তুলে ক্ষমা ভিক্ষা চাবেন, অথবা ওই ইমামের কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। এটা আমি বলতেছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। কোন ব্যক্তি যদি কোনো মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে, খারাপ আচরণ করে, এর ক্ষমা তার কাছেই নিতে হবে। তার কাছে যদি না নিয়ে কেউ যদি কামা ঘরে দিলাম ধরে কামনা করে, আল্লাহ আমি ওই ইমামের সাথে খারাপ আচরণ করেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, পশ্চিম কালেও আপনার ক্ষমা হবে। আপনি যার সাথে বেয়াদবি করবেন তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। যার সাথে বেয়াদবি করেছেন তার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। তিনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। সমাজে হাজির, যেদিন গীবত পরনিন্দা সম্পর্কে আলোচনা করবো সেদিন ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। তো যাই হোক, এই যে আপনাদের একটা বদনাম আছে, একটা রিপোর্ট আছে, এই রিপোর্টটা সুন্দর করবেন। ইমামের সাথে যে খারাপ সম্পর্ক আপনার তৈরি হয়েছিল, এটা খারাপ সম্পর্ক এখন ভালো সম্পর্ক করবেন। যদি মৃত্যুর আগে এটা করতে না পারেন, এখন হয়তো আমার কথাটা তিতা লাগতেছে, হক বড় তিতা, আমার কথাটা খারাপ লাগতেছে, কিন্তু যখন মারা যাবেন তখন বুঝবেন যে হুজুর যে কথাটা বলেছিল, যদি আপনি তার কাছ থেকে ক্ষমা নিতাম। কেননা একজন মানুষ যদি একজন মানুষের সাথে অত্যাচার করে, অন্যায় করে, জুলুম করে, কোনো কিছু আত্মসাৎ করে খায়, এর বিনিময়ে কাল কিয়ামতের মাঠে সে মারা গেলে কি করতে হবে? যার সাথে অত্যাচার করেছে, যে ব্যক্তি করেছে, ওই ব্যক্তি কি করতে হবে? নেকি দিয়ে সেটা পরিশোধ করতে হবে। কিয়ামতের মাঠে আর ক্ষমা চাওয়ার কোনো উপায় থাকবে না, সেদিন নেকি দিয়ে পরিশোধ করা হবে। বলবেন যে ওই ব্যক্তিটা আমার সাথে খারাপ আচরণ করেছে, তার তো কোনো নেকি নেই, তখন কি করা হবে? দ্বিতীয় স্টেপ, ওই ব্যক্তি যার সাথে খারাপ আচরণ করেছে তার যে কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো যে খারাপ আচরণ করেছে তার কাঁধে দিয়ে সে জান্নাতে যাবে। সেদিন কি অবস্থা আপনার হবে? যেদিন একটা নেকির জন্য মানুষ কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। একটা নেকি যদি কম হয়ে যায়, নেকির পাল্লা যাদের ওজন হবে, যাদের একটা নেকি কম হবে এরা জাহান্নামে যাবে, আর যার একটা নেকি বেশি হবে সে জান্নাতে যাবে। একটা নেকির জন্য সেদিন আপনি মুক্তি পাবেন। সবার কাছে যাবেন, যার কাছে আপনি এই একটা নেকি আনতে পারবেন। অতএব সময় আছে, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করুন, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করুন, গ্রামের যারা মুরব্বী আছে এদেরকে সম্মান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমত অধ্যায়ে এই কথা বলেছেন, শিষ্টাচার অধ্যায়ে এই হাদিসটা রয়েছে মিশকাতুল মাসাবির, যে পিতামাতা যদি কেউ না পান, আরেকটা এটা আমি ভুলে গেছিলাম, যে কারণ বৃদ্ধ পিতামাতা মারা গিয়েছে, এদের সেবা যত্ন করার তৌফিক হয় নাই,
হাদিসে এসেছে ওই পিতামাতার বন্ধু যারা ছিল, ওই পিতামাতার বন্ধু বান্ধব যারা ছিল, এদের সাথে সদাচরণ করো। এদেরকে পিতামাতার সাথে যেরকম খাওয়ানো দরকার ছিল, তাদেরকে পড়ানো দরকার ছিল, এরকম পিতামাতার যে বন্ধু বান্ধব পৃথিবীতে জীবিত আছে তাদেরকে কিছু হাদিয়া দেন, তাদের সাথে ভালো আচরণ করেন। ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনার পিতামাতা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আপনাকে আমাকে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।